السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: يحسب الإنسان أن يترك سدى। আলহামদুলিল্লাহ, প্রশংসা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেনার অশেষ মেহেরবানিতে কিছু মুসল্লি ভাই ও বোনকে নিয়ে জুমার সালাত আরম্ভ করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, যার দেখানো পথ ও পদ্ধতি অনুকরণ করার লক্ষ্যে আজকে আমরা এই পৃথিবীতে নবিকুল শিরোমণি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূলের প্রতি একাধিক দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সাহাবায়ে আজমাইন, তাবিঈনে ইযম, মুহাদ্দিসিনে কিরাম, মুমিন মুমিনাত ও ভাই বোনদের সকলের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভালো আমলের বিনিময়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। অতঃপর আমরা যারা এখনো এই পৃথিবীতে বিরাজমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক দিন বোঝার, সঠিকভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, আমিন। উপস্থিতি, আজকে আমার এই সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে হিকমাতুল খালক। হিকমাতুল খালক শব্দটি আরবি, বাংলা হচ্ছে সৃষ্টির রহস্য। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব সহ যত ধরনের জীবজন্তু, প্রাণী, পৃথিবী সকল কিছু কেন সৃষ্টি করলেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কিছুটা পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যত পৃথিবীতে সৃষ্টি করেছেন সকল সৃষ্টি কতগুলো হবে আমরা জানি না। যদিও তো মানুষ বলে থাকে কিছু ইতিহাসের কিতাব দেখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। আসলে এর সঠিক এবং তথ্য সহকারে কোনো তথ্য নেই। তারপরেও আমরা যদি সেটাও মেনে নিই, তার কিছু অংশ হয়তো আমরা দেখি নাই উপস্থিতি, সেগুলো আমরা সম্পূর্ণ পর্যালোচনা করতে পারবো না। এখন আমরা জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ, আমাদের নভমণ্ডল, ভূমণ্ডল সবকিছু কেন সৃষ্টি করলেন, কি তার হিকমা, কেনই বা তিনি সকল কিছুকে সৃষ্টি করেছেন। কোরআন এবং হাদিস থেকে এগুলো বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিতি, আমরা প্রথমেই সূরাতুদ দুখানের 38 নম্বর আয়াতটি লক্ষ্য করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন। আমি আসমান এবং জমিন এবং এ দুদয়ের মাঝে যা কিছু আছে কোনো কিছুকেই অনর্থক সৃষ্টি করিনি, কোনো কিছুকেই খেলতামাশার জন্য সৃষ্টি করি নাই। এমন নয় যে দুটি দল কোনো একটা বিষয়ে খেলাধুলা করবে আর পাশ থেকে কিছু মানুষ হইচই করে সেই খেলাধুলা দেখবে আর উপভোগ করবে। বিষয়টি এমন নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট লক্ষ্যেই সকল কিছুকে সৃষ্টি করেছেন। অনেক সময় ভাবি একটা মশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করলেন? মশার তো আমরা কিছুই দেখতে পাই না। যদিও মাছের একটা গুণগান রয়েছে, মাছের বিষয়ে হাদিসে বর্ণিত রয়েছে, মাছের এক ডানাতে রয়েছে শিফা আর আরেক ডানাতে রয়েছে দাও। দা অর্থ হচ্ছে ব্যাধি, মানে একটা ডানাতে তার শিফা বা আরোগ্য রয়েছে, মানে অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যাবে। অপর পক্ষে আরেকটা ডানা আবার রয়েছে যেখানে রোগ ব্যাধি রয়েছে। এজন্য দেখবেন মাছের একটা চিরাচরিত বৈশিষ্ট্য হচ্ছে সব সময় যেটাতে রোগ ব্যাধি আছে সেই ডানাটাকে আগে ডুবানোর চেষ্টা করবে, কেন ও চায় মানুষ অসুস্থ হোক। আমরা বুঝতে চাচ্ছি বা বুঝতে পারছি যে মাছি সৃষ্টি করার একটা হিকমা, একটা উদ্দেশ্য, আর ভালো দিক আর ক্ষতিকর দিক। কিন্তু এই পৃথিবীতে কতগুলো প্রাণী আছে যেগুলোর শুধু দংশন আমাদেরকে খেতে হয়, যেগুলোর শুধু ক্ষতিকর দিক আমরা উপলব্ধি করতে পারি, তার যে কি ভালো দিক আছে এটা কিন্তু আমরা জানি না। আমরা দেখি, সামনে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, পাখিকুল আকাশে উড়ে যায়, সুন্দর করে গান গায়, আর আমরা ওই গান অনুভব করি যে পাখি কিচিরমিচির করছে, কত ভালো লাগছে, মাশাআল্লাহ আমার বাড়িতে এত কি পাখি আছে, যখন কিচিরমিচির করে খুব ভালো লাগে। আসলে পাখির কিচিরমিচির, পাখির কলতান, এগুলো আমরা ভাবছি কিচিরমিচির, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এমনকি আমরা যে দেখতে পাচ্ছি গাছের ছায়া, মানুষের ছায়া, বিভিন্ন বস্তুর ছায়া, এই ছায়াগুলিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে ওরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করে, তাসবিহ তাহলিল করে। কিভাবে করে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন আপন জিনিসকে আপন আপন পদ্ধতিতে শিক্ষা দিয়েছেন। তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকে পরকালে তাদের কাছ থেকে হিসাব নিকাশ গ্রহণ করবেন না। শুধুমাত্র এই মানব এবং জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান বুদ্ধি দান করেছেন, বুধ শক্তি দান করেছেন, যার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে হিসাব নিকাশ গ্রহণ করবেন। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছেন কোনো কিছুকে খেলতামাশার জন্য সৃষ্টি করেন নাই। এর সাক্ষী হিসেবে আরেকটা আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আমি আসমান জমিন এবং এই আসমান জমিনের মাঝে যা কিছু আছে কোনো কিছুকে আমি বাতিল রূপে, অনর্থক রূপে সৃষ্টি করি নাই। কেন সৃষ্টি করেছি? যদিও তো একদল মনে করে যে যালিকা যান্নুল লাযিনা কাফারু ফাওয়াইলুল লিল লাযিনা কাফারু মিনান নার। একদল মনে করে যারা কাফের, যারা আল্লাহতে বিশ্বাসী না, যারা পরকালে বিশ্বাসী না, যারা পরকালে একটা জীবন রয়েছে,
সেই জীবনের প্রতি যাদের বিশ্বাস নেই, পুনরুত্থানের প্রতি যাদের বিশ্বাস নেই, ওই সকল লোকেরা মনে করে যে আসলে এই পৃথিবীতে আমরা এসেছি, নির্দিষ্ট একটা সময় এখানে থাকবো, নির্দিষ্ট সময় পার হলে আবার আমরা চলে যাব, আসলে আমাদের কোনো হিসাব নিকাশ হবে না। আর আসমান জমিন কে বলেছে আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ বলতে আসলে কিছুই নেই, এটা একটা প্রাকৃতিক ভাবে গঠিত হয়েছে, তৈরি হয়েছে। আমরাও প্রাকৃতিক ভাবে গঠিত হয়েছি, এক সময় পৃথিবীও বিলীন হয়ে যেতে পারে, আমরা যেভাবে বিলীন হয়ে যাচ্ছি। এই ধরনের তারা ধারণা করে থাকে, যার সাক্ষী পরবর্তী একটি আয়াতে আমরা আসবো। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জাসিয়ার 24 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। যারা কাফের, যারা আল্লাহতে বিশ্বাসী নয়, যারা পরকালে বিশ্বাসী নয়, যারা পুনরুত্থানের প্রতি বিশ্বাসী নয়, এরা বলে থাকে যে এটা তো কেবল একটা জীবন, এটা তো কেবল একটা পার্থিব দুনিয়া, নামুতু এখানে আমরা মৃত্যুবরণ করি, নাহিয়া এখানে আমরা বেঁচে থাকি, মা ইউহলিকুনা ইল্লা দাহার মহাকালই কেবল আমাদেরকে ধ্বংস করতে পারে। মহাকাল বলতে তারা বুঝাতে চাচ্ছে এই পৃথিবীতে শুধুমাত্র আমাদেরকে ঠেকানোর একটাই জিনিস, সেটা হলো মৃত্যু। মৃত্যু যখন হয়ে যাবে তখন আমাদের আর কোনো হিসাব নিকাশ হবে না, আমাদের আর কোনো কিছু হবে না, আমাদের কেউ হিসাবও নিবে না, আমাদের কেউ জান্নাতেও দিবে না, জাহান্নামেও দিবে না। তার মানে এই পৃথিবীতে যত খেলতামাশা আছে, এই পৃথিবীতে যত ধরনের সুখ আনন্দ উৎসব আছে, সবকিছু আমরা এই পৃথিবীতে করে নিব। পরকালে, পরকাল বলতে আসলে আমাদের কোনো কিছু নেই, শুধুমাত্র আমাদেরকে ধ্বংস করে এই মহাকাল তথা মৃত্যুই। মা লাহুম বিযালিকা মিন ইলম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যুক্তি খণ্ডন করে বলে দিচ্ছেন যে ওয়ামা লাহুম বিযালিকা মিন ইলম, এই বিষয়ে আসলে তাদের কোনো জ্ঞান নেই, এই বিষয়ে তাদের কোনো ইলম নেই। যদি তাদের এই বিষয়ে জ্ঞান থাকতো, যদি তাদের এই বিষয়ে ইলম থাকতো, সামান্য মাত্র বুদ্ধি থাকতো, তাহলে তারা বিশ্বাস করতো যে না, এই পৃথিবী পরিচালনা করার জন্য একজন কর্তা রয়েছেন, আর ইশারাতেই, আর নির্দেশনাতেই আসলে এই পৃথিবী বাস্তবায়িত হচ্ছে, এই পৃথিবী পরিচালনা হচ্ছে। এই পৃথিবী এমনি এমনি চলে না, বরং এই পৃথিবীকে কেউ পরিচালনা করছে। উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইনহুম ইল্লা ইয়াদুন্নুন। এটা তো ওই কাফেরেরা শুধুমাত্র ধারণা করে থাকে। আর ধারণার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম আয-যান্না ফা ইন্না আয-যান্না আকযাবুল হাদিস। তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ বেশিরভাগ ধারণাই হচ্ছে মিথ্যা। আর একটা ধারণা করলে যে সেটা বাস্তবায়িত হয়ে যাবে আর সেটাই সঠিক হয়ে যাবে, বিষয়টি এমন নয়। কারণ যখন পরকালে যাবে তখনই তারা বুঝতে পারবে আসলে আমরা পৃথিবীতে কি করেছিলাম, আমরা কেন এই ধরনের ধারণা করেছিলাম। তারা প্রচুর পরিমাণে আফসোস করতে থাকবে। যখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে তখন তারা আফসোস করে বলবে, হায় আল্লাহ, আমরা তো শুধুমাত্র আমাদের ওই বড় নেতাদেরকে দেখেই তাদের অনুসরণ করেছিলাম, তারা যা বলেছিল, তারা যা করতে বলেছিল, তারা যা করেছিল, আমরা শুধুমাত্র তাদেরই অনুসরণ করেছিলাম, আমরা শুধুমাত্র তাদের পথ অনুযায়ী চলেছিলাম। আজকে আমাদেরকে কেন জাহান্নামে দেওয়া হচ্ছে? আমাদের আগে ওই সকল বড় বড় নেতাদেরকে আগে জাহান্নামে দেওয়া হোক। নাউযুবিল্লাহ। আফসোস করবে ওই সময়, কিন্তু আফসোস কোনো কাজে আসবে না। অনেক ধরনের আফসোস করবে। আমরা সময় পেলে ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো একদিন আলোচনা করব মৃত্যুর পরে মানুষ কোন কোন বিষয়গুলোর আকাঙ্ক্ষা করবে। ভিতরে এটা একটা আকাঙ্ক্ষা যে মানুষ যখন মারা যাবে তখন সে আফসোস করবে, তখন সে হাই হুতাশ করবে, আর সে ধরনের কথা বলতে থাকবে, হায় আল্লাহ, আমরা যদি ভালো মানুষের অনুসরণ করতাম, হায় আল্লাহ, আমরা যদি নেককার সালেহ বান্দাদের অনুসরণ করতাম, তাহলে আজকে আমাদের এই জাহান্নামে পড়তে হতো না, এই জাহান্নামের মধ্যে দগ্ধ হতে হতো না। উপস্থিতি, কিন্তু পরকালে গিয়ে আফসোস করে কোনো কাজ হবে না। আরো একটা আকাঙ্ক্ষা করবে মৃত্যুর সময়, যখন আমরা যদিও তো জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতি ব্যতীত কারো হিসাব নিকাশ গ্রহণ করবেন না। কথাটা একদিক থেকে সত্য হলেও আরেক দিক থেকে হাদিসের সাথে সংঘর্ষ হয়ে যায়। কিভাবে? হাদিসে পাওয়া যায় যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে কিছু প্রাণীকে বলা হবে, কিছু প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে মামলা করবে, হে আল্লাহ, অমুক প্রাণীকে তুমি শিং দিয়েছিলে আর আমাকে শিং দাওনি, ও অন্যায়ভাবে তার শিংয়ের গুঁতো মেরেছে, আমাকে সে আমাকে আঘাত করেছে, তার শিং ছিল তাই সে আমাকে মেরেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল প্রাণীদেরকে নিয়ে আসবেন, বলে তাদের শিংগুলোকে নিয়ে নিয়ে শিংবিহীন প্রাণীকে দিয়ে দিবেন। এরপরে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই যে নাও, তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। তখন এই পৃথিবীতে যে সকল প্রাণীগুলো অন্যায়ভাবে অন্য কোনো প্রাণীকে আঘাত করেছিল, ওই সকল দুর্বল প্রাণীগুলো আবার কিয়ামতের মাঠে সবল হয়ে ওদেরকে দুর্বল বানিয়ে আঘাত করবে এবং তাদের প্রতিশোধ নিয়ে নিবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমরা মাটি হয়ে যাও। ফলে যত প্রাণী আছে সকল প্রাণীর যখন এই ধরনের হিসাব নিকাশ হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তাদেরকে মাটি হতে বলবেন, তখনই তারা নিমেষেই মাটি হয়ে যাবে। আর এটা দেখে কাফেররা বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আমাদের যদি এরকম একটা ফয়সালা হয়ে যেত আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, যাও তোমরা মাটির সাথে মিশে যাও, তাহলে তো আমাদের আর কোনো হিসাব নিকাশ গ্রহণ করা হতো না, আমরাও মাটির সাথে মিশে যেতাম, আমাদের কোনো হিসাব নিকাশ হতো না, আমরা এত কষ্ট পেতাম না। আমরা এরকম ভাবে যদি মাটির সাথে মিশে যেতাম, তাহলে আমাদের এত কষ্ট পেতে হতো না সেই জাহান্নামের আগুনে। উপস্থিতি, কিছু কাফের মুশরিক, কিছু না, পুরো কাফের গোষ্ঠীরাই কিয়ামতের মাঠে ভাবে আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরাতুন নাবার শেষের আয়াতটা আপনারা তাফসীরটা দেখে নেবেন, এই বিষয়গুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। যে যখন এই যে এই ধরনের হিসাব নিকাশ প্রাণীদের হবে, আর প্রাণীদেরকে যখন বলা হবে, যা দাও তোমরা এখন মাটির সাথে মিশে যাও, তখন তারা মনে করবে, আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমরাও যদি মাটির সাথে মিশে যেতাম। কিন্তু পরকালে এত সহজ নয়। এই পৃথিবীতে যে যত ধরনের অন্যায় করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকটা হিসাব নিকাশ গ্রহণ করবেন, আর পরেই তাদেরকে জান্নাত জাহান্নামে দিবেন। প্রিয় উপস্থিতি, আপনি হয়তো চিন্তা করছেন যে এটা করলেই কি আর ওটা করলেই কি, এত সহজ নয়। এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লক্ষ্যে মানুষকে সৃষ্টি করেছেন, সেই লক্ষ্য বাস্তবায়িত না হলে আর হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েই ছাড়বেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কিয়ামার 36 নম্বর আয়াতে বলছেন, ইয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষকে মনে করে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, তার কোনো হিসাব নিকাশ গ্রহণ করা হবে না। পৃথিবীতে এসেছে, সেবার পূর্তি করে এই পৃথিবী থেকে আবার চলে যাবে, তাকে কোনো কিছুই বলা হবে না, তার কোনো হিসাব নিকাশ গ্রহণ করা হবে না। বিষয়টি এমন নয়। আর এই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলছেন, হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন, তোমাদেরকে এমনিতে সৃষ্টি করেছেন। আবাস শব্দের অর্থ হচ্ছে খড়কুটা, যেটা মানুষ মূল্যায়ন করে না। রাস্তায় দেখেন ধুলোবালি পড়ে আছে, রাস্তায় কিছু খড়কুটো পড়ে আছে, যেগুলি মানুষ মূল্যায়ন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এজন্য এরকম খড়কুটার ন্যায় মানুষকে সৃষ্টি করেছেন, যে সে যেমন এই ধুলোবালি গুলো যেমন রাস্তায় পড়ে আছে, যেদিক থেকে বাতাস আসছে সেদিকেই যাচ্ছে, আর যেদিকে ইচ্ছা সেদিকেই উড়ে বেড়াচ্ছে। এরকমটাই কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এরকম খড়কুটার ন্যায় সৃষ্টি করেছেন, তামাশার ন্যায় সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে চেয়ে চেয়ে দেখছেন, আমরা খেলাধুলা করছি, আল্লাহ খেলা উপভোগ করছেন, তা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট একটা উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন আমি আপনি না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা জেনে রাখো, তোমরা আমার কাছে প্রত্যাবর্তিত হবে, তোমরা আমার কাছে ফিরে আসবেই, তোমরা আমার কাছে ফিরে আসবেই। আমার থেকে পলায়ন করার জায়গা তোমাদের কোথাও নেই। আমরা ভাবি এই পৃথিবীতে এসেছি নির্দিষ্ট একটা সময়ের জন্য,
যথাসময়ে আমরা চলে যাব, আমাদের কোনো হিসাব নিকাশ হবে না, এমনটা নয়। এমন ধারণা করে কাফেরেরা, এমন ধারণা করে কাফেরেরা। একদল লোক আছে এই পৃথিবীতে, তাদেরকে বলা হয় দাহরিয়া। দাহরিয়াদের একটা জঘন্য আকীদা হচ্ছে এই পৃথিবীতে প্রত্যেক 36,000 বছর পর পর আমরা আবার আগমন করব। তার মানে আমি আব্দুল মুমিন আবার 36,000 বছর পরে আবার এখানে দাঁড়াবো, আপনারা এভাবে আমার খুতবা শুনছেন আর আমি আপনাদের সামনে খুতবা পেশ করব, আপনারা শুনবেন। এটা হচ্ছে দাহরিয়াদের আকীদা। মানে তাদের আকীদা কি? হিন্দুয়ানা আকীদা। তাদের আকীদা কি? হিন্দু চাইতে হয়তো কিছুটা হয়তো ব্যতিক্রম। হিন্দুদের আকীদা হচ্ছে এই পৃথিবীতে মানুষ যদি ভালো কর্ম করে যায় তাহলে আবার এই পৃথিবীতে ভালো হয়ে সে পুনর্জীবন পাবে, আর যদি এই পৃথিবীতে নষ্টামি করে, খারাপ কিছু করে, তাহলে জীব জন্তুর মাঝে তার ফিরে আসবে। আলহামদুলিল্লাহ। ওই ধরনের কিছু আকীদা তারা নিয়ে নিয়েছে, ওই ধরনের কিছু বিশ্বাস তারা নিয়ে নিয়েছে। যেমন একদল দার্শনিক মনে করে এই পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নেই। বাংলাদেশেও অনেক লোক আছে যারা দাবি করে নাস্তিক, যারা দাবি করে আমরা কোনো ইলাহাতে বিশ্বাসী নই, যারা দাবি করে যে ইলাহ বলতে, সৃষ্টিকর্তা বলতে আসলে কোনো কিছুই নেই, পৃথিবী তার গতিতে চলছে। এমনটি কিছুক্ষণ পূর্বে আপনারা অবগত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন এই পৃথিবীর একজন কর্তা রয়েছে, এই পৃথিবীর একজন সঞ্চালক রয়েছে, যিনি এই পৃথিবীকে সঞ্চালনা করছেন, যিনি এই পৃথিবীকে পরিচালনা করছেন। তোমরা ভুলে গেলে চলবে না, তোমরা ভুলেই যেতে পারো। এমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদেরকে স্মরণ করিয়ে দিন, এই স্মরণ করিয়ে দেওয়াটাই তাদের উপকারে আসবে। আয়াত থেকে বোঝা যাচ্ছে মুমিনদের পদস্খলন অনিবার্য, মুমিন ব্যক্তিদের পদস্খলন হতেই পারে, তবে এই পদস্খলন থেকে তাদেরকে রক্ষা করার উপায় হচ্ছে আলেমরা, জ্ঞানীরা তাদেরকে উপদেশ দিবে, তাদেরকে সেই বিষয়টি স্মরণ করিয়ে দিবে, তারা ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে কাঁপিয়ে দেওয়ার মাধ্যমে এটাই প্রমাণ করতে চেয়েছেন যে আমি আল্লাহ, আমি একজন কর্তা রয়েছি, এখন আমি এই পৃথিবীতেই আছি। এমনটা নয় যে আমি বিলীন হয়ে গেছি, এমনটা নয় যে আমার অস্তিত্ব আর নেই, বিষয়টি নয়। বরং আল্লাহ আজকে জানিয়ে দিলেন যে এই পৃথিবীটা সঞ্চালন করছি আমি একজন মহাকর্তা রয়েছি। কিন্তু একদল লোক দেখেন টিভির নিউজে দিয়ে দিয়েছে কোথায় যেন কি অঘটন ঘটেছে, ওখানে গিয়ে আঘাত লেগেছে, গিয়ে তখন এইভাবে এই পৃথিবীটা নড়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের আকীদা, তাদের বিশ্বাস ইসলামের বিশ্বাসের সাথে কতটা সাংঘর্ষিক। কিভাবে চাই মুসলিম উম্মাহকে এই সঠিক আকীদা, সঠিক বিশ্বাস থেকে কিভাবে দূরে সরিয়ে নিবে, তাদের এই পায়তারা, তাদের এই চেষ্টা চলছে, যার ফলে কিছু মানুষও অমুদিনায় বিশ্বাস করছে অমুক জায়গায় এর সংঘর্ষণ হয়েছে, তারপরে এই পৃথিবীটা কেঁপে উঠেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেমন অনেক জায়গাতে দেখা যায় জলোচ্ছ্বাস হচ্ছে, অনেক জায়গাতে আরো এর চেয়েও জোরালো ভূমিকম্প হচ্ছে। এখন তারা ভিন্ন ভাবে মানুষের কাছে এটাকে উপস্থাপন করছে, যাতে করে মানুষ বুঝে যে না, আল্লাহ আবার কে, নাউযুবিল্লাহ, আল্লাহ আবার কে এটা পরিচালনা করছে। এটা এমনি প্রাকৃতিক ভাবে এর উদ্ভব হয়েছে, আর প্রাকৃতিক ভাবে এই কাজটা ঘটেছে। অথচ তারা যদি এই বিশ্বাসটা দিত মানুষের ভিতরে, না, এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সজাগ করার জন্য এমন কাজ ঘটিয়ে থাকেন। যেমনটি আপনারা জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্র এবং সূর্যকে গ্রহণ লাগিয়ে থাকেন। তার উদ্দেশ্য হচ্ছে কেউ মারা গেছে, কেউ অসুস্থ হয়েছে, কেউ জন্মগ্রহণ করেছে, এমন উদ্দেশ্যে নয়, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা পরীক্ষা। মানুষ কি বিশ্বাস করছে, মানুষের কি আকীদা এখান থেকে তৈরি হচ্ছে, এই বিষয়গুলো জানানোর উদ্দেশ্যে। অথচ
তৎকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসিম যখন মারা গিয়েছিল, তখন কিন্তু কাসিম যখন মারা গিয়েছিল তখন তারা এমনটা বলেছিল যে দেখো মুহাম্মাদের পুত্র মারা গেছে, তাই আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে এরকমটা চন্দ্র বা সূর্য গ্রহণ লাগিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে ওই ধরনের বিশ্বাসের কিছু মানুষ এভাবে মুসলিমদের অন্তরে ঢুকিয়ে দিচ্ছে, যার ফলে দেখবেন বিশেষ করে যারা বাংলা পড়াশোনা করছে তাদের ভিতরে এমন কিছু নাস্তিক্যবাদ পড়ালেখা তাদের অন্তরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ফলে ওই সকল লোকগুলোই নাস্তিক্যতাবাদে ডুবে পড়ছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরে যাচ্ছে। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, সঠিকভাবে সকলকে বুঝার আহ্বান করছি। উপস্থিতি, তাহলে আমরা জানতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কেন সৃষ্টি করলেন, অন্যান্য জীবজন্তুকে কেন সৃষ্টি করলেন, পর্যায়ক্রমে আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান-নারু মাসওয়াল লাহুম। যারা কাফের, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, এমন লোকগুলো এমন ধারণা করে থাকে ইয়াতামাত্তাউনা, তারা শুধু এই পৃথিবীতে খাওয়া দাওয়া করবে, উদারপূর্তি করবে, ইয়াতামাত্তাউনা ভোগ বিলাসিতায় মুক্ত হবে, ওয়া ইয়াকুলুনা আর তারা খাওয়া দাওয়া করে উদারপূর্তি করবে, কামা তাকুলুল আনআমু, যেমন চতুষ্পদ জন্তু খায়। চতুষ্পদ জন্তু খাওয়ার উদ্দেশ্যই শুধুমাত্র তার শরীরটাকে কিভাবে মোটাতাজা করা যায়, কিভাবে এই দুনিয়াতে বাঁচা যায়। আরে চতুষ্পদ জন্তু নিজের ভালো কোনটা, নিজের মন্দ কোনটা এটা বুঝে। আপনি একটা চতুষ্পদ জন্তুকে একটা কাঁটার গাছ খেতে বলেন, ওর পাশেও যাবে না, ওই কাঁটা গাছ খাবে না। অথচ একটা মানুষ এত নিকৃষ্ট, এত নিম্নতর, তাকে বলাই হচ্ছে যে এই ধরনের জিনিস এত নিকৃষ্ট, তোমার পেট বাস্ট হতে পারে, তোমার গলা বাস্ট হতে পারে, তোমার ইবাদত বন্দেগী কবুল হবে না, তারপরেও সে খায়। যেমন যত ধরনের তামাক জাতীয় দ্রব্য রয়েছে মানুষ অবলীলায় খাচ্ছে। অথচ একটা প্রাণীকে আপনি খেতে বলেন সে খাবে না, একটা প্রাণীকে আপনি খেতে বলেন সে খাবে না, একটা চতুষ্পদ জন্তুকে খেতে বলেন সে খাবে না। মানে সে বুঝছে আসলে এটা খারাপ জিনিস, ওটা খাওয়ার মতো না, ওটা খাওয়া যাবে না। অথচ এই মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত তাকে জ্ঞান বুদ্ধি দান করলেন, তারপরেও সে ফিরে ফিরে ওখানেই যায়, তারপরেও সে ফিরে ফিরে ওই ধরনের নিকৃষ্ট খাবারই সে খেতে যায়। উপস্থিতি, যারা কাফের এরা এই পৃথিবীতে ভোগ বিলাসিতায় মত্ত থাকে, খাওয়া দাওয়ায় মত্ত থাকে, উদারপূর্তি করে, এভাবে তারা জীবনটাকে পার করে দেয়। তারা মনে করে আমরা এসেছি খাবো দাবো উদারপূর্তি করে এই পৃথিবী ছেড়ে চলে যাব, কিসের মৃত্যু, কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কোনো কিছুই নেই, আমাদের কিছুই হবে না। যখন আমরা মারা যাব তখন আমাদের হাড় হাড্ডি সবকিছু গলে পচে সরে যাবে, আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদের সকলকে একত্রিত করবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। উপস্থিতি, সকলে এটা জানা কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কুন বলেন তাহলে ফায়াকুন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন হও, তাহলে সেটা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে ধরে নিয়ে আসতে হবে এমনটি নয়, বরং আল্লাহর নির্দেশনা দিলেই সব কিছু হয়ে যাবে। যেমনটি আপনারা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন বলছেন, আল্লাহ আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন এটা একটু দেখান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি জীবিতকে মৃত্যু করতে পারি? ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি মরে গেলে, সরে গেলে, পচে গেলে, টুকরা টুকরা হয়ে গেলেও তাকে আমি আবার পুনরায় জীবিত করতে পারি? এই বিশ্বাস কি তোমার নেই? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেছিলেন, আল্লাহ আমি বিশ্বাস করি কিন্তু আমার অন্তরটা প্রশান্তি পাচ্ছে না, আপনি কিভাবে এটা করেন এটা আমাকে একটু স্বচক্ষে দেখান, আমি একটু স্বচক্ষে দেখি, এতে করে আমার আত্মা প্রশান্তি পাবে, এতে করে আমার অন্তর প্রশান্তি পাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাও একটা পাখিকে 8 টুকরা করো, এরপরে 4টা পাহাড়ের মধ্যে রেখে এসো। তারপরে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন যে আসো পাখি চলে আসো, একত্র হয়ে যাও, তখন পাখি ছুটে ছুটে চলে আসে। তাহলে বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই এগুলো নগণ্য জিনিস। যিনি অস্তিত্ব ছাড়াই একটা
সৃষ্টি করতে পেরেছেন যার কোনো অস্তিত্ব ছিল না, আর এটা তো কেবল অস্তিত্ব হয়ে আছে। তাহলে প্রথমবার সৃষ্টি করার চেয়ে দ্বিতীয়বার সৃষ্টি করা কতটা সহজ। প্রথম যখন কম্পিউটার ল্যাব সৃষ্টি করেছিল, তৈরি করেছিল, পুরো একটা ঘরের সমান কত ধরনের তার আর কত ধরনের এই সেই লাগায়া আস্তে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিদ্যা বুদ্ধি তাদেরকে দিলেন, একটা ছোট্ট একটা ডিভাইসের মধ্যে নিয়ে চলে এসেছে, যেটা যেখানে ইচ্ছা সেখানে আমরা নিয়ে যাচ্ছি, যেভাবে ইচ্ছা সেভাবে আমরা ব্যবহার করছি। আমরা যদি এই ধরনের বিষয়গুলো একটু চিন্তা করি, আমাদের খুব সহজে মনে হবে যে আমরা সাধারণত একটা জিনিসকে দেখেই যদি একটা জিনিস তৈরি করতে পারি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মায়ের একটু ফোঁটা বা কিঞ্চিত বীর্যের পরিমাণে আমাদেরকে সৃষ্টি করে ফেলেছেন। আর আমরা ভাবছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে আমাদেরকে কিভাবে বা পুনরায় সৃষ্টি করবেন। খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। অতএব কাফেরদের মতো যেন আমাদের চিন্তা ভাবনা না হয়, কাফেরদের মতো যেন আমাদের উঠবস না হয়। কাফেররা যেভাবে খায়, বাড়ি ঘর তৈরি করে, চলাফেরা করে, ভোগ বিলাসাতে নিয়ে মত্ত থাকে, এমনটা যেন উদ্দেশ্য না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভোগ বিলাসিতা করার জন্য সৃষ্টি করেন নাই, বরং আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। এই জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই আমরা খাবার, পরিবার, এ সকল বিষয়কে মেনটেন করার জন্যই শুধু এই পৃথিবীতে এসেছি। সারাদিন মত্ত হয়ে হন্য হয়ে কাজ করব মাঠে ঘাটে, রাত্রে এসে ঘুমিয়ে যাব, সকাল হবে আবার কাজে নেমে পড়বো, এমনটা উদ্দেশ্য নয়। বরং অল্প কিছু খাওয়ার জন্য আমরা রিজিক অন্বেষণ করব। পৃথিবীতে চলতে গেলে কিছু বিষয় অপরিহার্য, যেমন আপনি সঠিকভাবে পর্দা মেনটেন করবেন, তাহলে অবশ্যই আপনার একটা বাড়ি ঘরের প্রয়োজন আছে। আপনি কিছু খাবেন, কারো কাছে হাত পাতবেন না, তাহলে অবশ্যই কিছু রুজি রোজগারের অবস্থা রয়েছে। হ্যাঁ, তবে কেউ যদি বৈধ পন্থায় বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যায়, ইসলাম এটাকে নাকচ করে না। বরং কেউ যদি সঠিকভাবে এই পৃথিবীর মালিক হয়ে যেতে পারে এবং তার সঠিকভাবে যাকাত আদায় করতে পারে, হকগুলো আদায় করতে পারে, তাহলে সে কোনো সমস্যা নেই। এমনকি আপনারা শুনেছেন যে কিয়ামতের মাঠে গরিবরা 40 বছর আগে, ধনীদের 40 বছর আগে জান্নাতে চলে যাবে। কেন? কারণ যে যত ইনকাম করবে তার কত হিসাব আছে, যে যত এই পৃথিবীতে মত্ত হয়ে চলবে তার কত হিসাব নিকাশ আছে। হিসাব দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পার হতে হবে, হিসাব ছাড়া কেউ পার হতে পারবেন না। আপনি কোথা থেকে এত টাকা ইনকাম করলেন, আপনি কিভাবে ইনকাম করলেন, কোন পদ্ধতিতে ইনকাম করলেন, এই সকল পদ্ধতি আপনার হিসাব নিকাশ নিতে হবে। এজন্য কিয়ামতের মাঠে সন্তান, স্ত্রী কেউ আপনার পরিচয় নেবে না। তাদের জন্য আপনি সারাদিন হন্য হয়ে ইনকাম করছেন, হালাল হারাম মানবাদ কিছুই করছেন না, অথচ ওই আপনার এত প্রিয় স্ত্রী, এত আপনজন সন্তান, কেউ আপনার পাশে দাঁড়াবে না। সবাই ভুলে যাবে, বলবে পৃথিবীতে আমার কেউ ছিল না, কিসের আমার পিতা, কিসের আমার স্ত্রী, কিসের আমার স্বামী, কিসের আমার পিতা মাতা, কিসের আমি, কোনো কিছুই যেন সে স্বীকার করতে চাইবে না উপস্থিতি। তো আপনি যখন কিছু ইনকাম করবেন তখন চিন্তা করবেন আপনি কার জন্য ইনকাম করছেন। পরবর্তী প্রজন্মের জন্য, পরবর্তী প্রজন্ম যে ওই ইনকাম হালাল পন্থায় আবার ব্যবহার করবে তারও আপনার কোনো গ্যারান্টি নেই। যেমনটি আপনি আপনার বাবার দেওয়া সম্পত্তি পেয়েছেন, যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কাফেরেরা যেরকম এই উদরপূর্তি করে খায় আর নাচ গান করে পৃথিবী ছেড়ে চলে যায়, এমনটা করা যাবে না। কারণ তাদের স্থান হবে জাহান্নাম, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু মানব এবং জিন জাতির জন্য জাহান্নামকে সৃষ্টি করেছি। এই বলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায় ভাবে আমাকে আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব জ্ঞানের মাধ্যমে বলছেন, আমি বহু মানুষের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি,
বহু জিন জাতির জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ তাআলা কিভাবে বা জানলেন কে জান্নাতি আর কে জাহান্নামী? আমরা ছোট্ট একটি ডিভাইস তৈরি করে যদি বলতে পারি এই ডিভাইসটা যদি তোমরা এই পথে ব্যবহার করো তাহলে খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, এই পথে যদি ব্যবহার করো তাহলে খুব সুন্দরভাবে দীর্ঘস্থায়ী ভাবে চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব নামক একটা ডিভাইস তৈরি করেছেন। এই মানব নামক ডিভাইসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর একটা প্রান্তরে উপস্থিত করেছিলেন। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করেছেন, কে হবে জান্নাতি আর কে হবে জাহান্নামী, কে কোন পথে চলবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানেন। আপনি এখন 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, তাই আপনি বলছেন যে আমি জান্নাতি, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। বিষয়টি এমন নয়। কেউ একজন গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, তাকে আপনি দেখে বলে দিলেন তুমি জাহান্নামী, এমনটা বলার কারো অবকাশ নেই। কারণ হাদিসে কুদসিতে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ছাড় দেন, কিন্তু তার ভাগ্যে যদি এরকম থাকে যে সে জান্নাতি, তাহলে অন্যায় কাজ করতে করতে তার মৃত্যুর আর 1 বিঘত পরিমাণ বাকি থাকবে, আর ওই সময় সে এমন একটা ভালো কাজ করে বসবে যার কারণে সে জাহান্নামে চলে যাবে। এজন্য কেউ কোনো একটা পাপ কাজ করলে তাকে ওই পাপ কাজের তুহমাত দিয়ে উল্লেখ করতে হয় না, ডাকতে হয় না। উপস্থিতি কেন এমনও হতে পারে পরবর্তী তার জীবনটা এমন ভালো হয়ে যাবে, এমন ভালো পথে ফিরে আসবে যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে তার পূর্বের গুনাহগুলোকে মোচন করে দিবেন। উপস্থিতি অনুরূপ ভাবে কেউ ভালো কাজ করতেই এমন একটা সময় চলে আসবে যে এমন একটা খারাপ কাজ করে বসবে যার কারণে সে জাহান্নামে চলে যাবে। অতএব ইবাদত করার পাশাপাশি অবশ্যই সাবধান থাকতে হবে, কোনোভাবেই যেন আমার দ্বারা আপনার দ্বারা এরকম কোনো অন্যায় কাজ না ঘটে যায় যার কারণে পরবর্তীতে আমাদের হিসাব কঠিন হয়ে যায়। উপস্থিতি তাই কাউকে স্পষ্ট ভাবে বলা যাবে না অমুক জান্নাতি আর অমুক জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর মহিমা, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, তবে চাইলেই যে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন বিষয়টি এমন নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিম হয়ে যাবেন, নাউযুবিল্লাহ। কেন বললাম? কারণ একজন ইবাদত বন্দেগী করে যে জান্নাতে যাবে, আর একজন যদি ইবাদত ছাড়ে ওই জান্নাতে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টির হিকমা কি হলো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি জুলুম করবেন না, বরং যে যতটুকু হকদার তাকে সেই পরিমাণ হক দিয়েই দিবেন। জন্যই তো জাহান্নামের অনেক স্তর তৈরি করা হয়েছে, জান্নাতের অনেক স্তর তৈরি করা হয়েছে। একজন হালকা কিছু সালাত আদায় করে যদি সে যে জান্নাতে চলে যাবে, আর একজন নিয়মিত কঠোর পরিশ্রম করে যদি সে ওই জান্নাতে যায়, তাহলে তার মর্যাদা কি থাকলো? উপস্থিতি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত জাহান্নামের স্তর তৈরি করেছেন। আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায় ভাবে কোন জিন জাতিকে এবং মানব জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিবেকটাকে দেখেছেন যে এই পৃথিবীতে এসে সে কি কাজ করবে, এই পূর্ব জ্ঞান রাখেন। আমরা এই পৃথিবীতে কি কাজ করব তিনি আগে থেকেই জানেন, ওই কাজটাই তিনি লিখে রেখেছেন। এমনটা নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুককে করে দিয়েছেন জান্নাতি আর অমুককে করে দিয়েছেন জাহান্নামী, এমনটি নয়। এমন আকীদা বিশ্বাস যদি থাকে তাহলে আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে, দিনের প্রতি আপনার বিশ্বাস আসবে না, বিশ্বাস থাকবে না, আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে। যার কারণে এই বিশ্বাস রাখতে হবে, এটাই হচ্ছে সঠিক তথ্য, সঠিক মত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব জ্ঞান রাখেন। আপনি কোন পথে চলবেন ওই পথটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছেন। প্রিয় উপস্থিতি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাহুম কুলুবুন, আমি তাদের অন্তর দিয়েছিলাম, লা ইয়াফকাহুনা বিহা, ওই অন্তর দিয়ে তারা বুঝে নাই। পৃথিবীতে চলতে গিয়ে তাদের চেয়ে চতুর চালাক আর কোনো প্রাণী নেই। পৃথিবীতে চলাফেরায় তাদের চেয়ে চতুর চালাক আর কোনো প্রাণী নেই। যখন সে বাজারে গেল একটা বেগুন কিনবে, ওই বেগুনকে ভালোভাবে ঘুরায়া ফিরায়া দেখে এই বেগুনের মধ্যে পোকা আছে কিনা, এই বেগুনের মধ্যে কোনো খাম কিছু আছে কিনা, এই বেগুনের মধ্যে কোনো সমস্যা আছে কিনা,
এই সবজির মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা খুব ভালো করে দেখে, কারণ সে টাকা দিয়ে কিনছে। আর যখন দিনের ইবাদত করতে আসছে মনে করছে যেভাবে ইচ্ছা সেভাবে ইবাদত করলেই বাঁচি। প্রত্যেকটা জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শুধু এই কথা বলেন নাই তোমরা আমল করো, আমল করলে জান্নাত, এমন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গাতে বলেন নাই, বরং প্রত্যেকটা জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শর্ত আরোপ করেছেন, সেটা হচ্ছে as-সালিহাত, সৎ আমল করো। সৎ আমল, আমলের সাথে সৎ কথাটাকে জুড়ে দিয়েছেন। অতএব আপনি আমল করলে জান্নাতে চলে যাবেন, বিষয়টি এমন নয়। আমল করলে আপনার পাপ মোচন হয়ে যাবে এমনটি নয়, বরং এমন পাপ, এমন ইবাদত করেও মানুষ জাহান্নামে যাবে, এমন ইবাদত করেও মানুষ জাহান্নামে যাবে। তার স্পষ্ট প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে কিছু নামাজি ব্যক্তিকে বানরে পরিণত করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। কিভাবে? ওই সকল লোকদের ব্যাপারে বলা হয়েছে যারা ইমামের আগেই রুকু সাজদায় যাবে, যারা ইমামের আগেই রুকু সাজদায় যাবে। কতগুলো ভাইকে দেখা যায় ইমাম এখনো যায়নি সাজদায় বা রুকুতে, ও আগেই রুকু সাজদা করা হয়ে গেল। ইমাম আগে রুকু সাজদা থেকে উঠেনি, অথচ তার আগে রুকু সাজদা থেকে উঠা হয়ে গেল। এমন ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি করেছেন। আরে বুঝতে পারছেন, এই পৃথিবীতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আকৃতিকে বিকৃতি করে দিতে পারেন, তাহলে আপনার ওই ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোথায় নিয়ে যেতে পারেন। আমি বলছি না সালাফি হলে সে জান্নাতি, আমি বলছি না হানাফি হলে সে জান্নাতি অথবা জাহান্নামী। এই জান্নাতি জাহান্নামে ত্যাগ দেওয়ার ক্ষমতা এই পৃথিবীতে কারো নাই। যেমনটি একটু আগে বললাম, একজন পাপীকে দেখে তো আপনি বলতে পারবেন না সে জান্নাতি না জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পৃথিবীর সকল মানুষকে ক্ষমা করে দিতে পারেন, তবে এটা মনে রাখবেন যে আল্লাহ অন্যায়কারী না। আল্লাহ আপনাকে অন্তর দিয়েছেন, আল্লাহ আপনাকে বুঝ শক্তি দান করেছেন। আপনি যেমন বাজারে গিয়ে ভালো মন্দ যাচাই বাছাই করে সবজি বা এই জাতীয় জিনিসগুলো ক্রয় করে নিয়ে আসছেন, অনুরূপভাবে দিনের ক্ষেত্রেও কত স্বার্থান্বেষী মানুষ আছে যারা দিনকে বিকৃত করে গেছে, যারা দিনের পিছনে লেগেই থেকেছে। এখন যেমন বহু মানুষ আছে যারা দিনকে বিকৃত করার চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করলেও দিনকে কোনো সময় বিকৃত করতে পারবে না। দিন তার আপন স্থানে বহাল থাকবে, দিন তার আপন স্থানে উঁচু হবে। এটাই হচ্ছে এই উম্মাতের একটা উত্তম বৈশিষ্ট্য এবং সর্বোচ্চ বৈশিষ্ট্য। প্রিয় উপস্থিতি, অতএব আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর দিয়েছেন, আপনি অন্তর দিয়ে বুঝলেন না, তার মানে আপনার জন্য জাহান্নামে কথাটি আল্লাহ বলছেন, আমি বলছি না। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের অন্তর, তাদের চক্ষু ছিল, ওই চক্ষু দিয়ে তারা দেখে নাই। তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চক্ষু দেন নাই, সে চক্ষু দিয়ে দেখলো না? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চক্ষু দিয়েছেন, এক মিনিট কোরআন পড়ার সময় পেল না। আল্লাহ তাদের চক্ষু দিয়েছেন, ভালো কিছু দেখার তাদের ভাগ্যে জুটলো না। আল্লাহ তাদের চক্ষু দিয়েছেন, সুন্দর কিছু দেখবে, এই চোখ তা দেখলো না। ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলছেন তাদের চোখ, তাদের কর্ণ দিয়েছিলাম, ওই কর্ণ দিয়ে তারা ভালো কিছু শ্রবণ করে নাই, ওই কর্ণ দিয়ে শুনে নাই। শুনে নাই এর মানে এই না যে আসলে সে শুনে নাই। এমন কোন মানুষ নাই যে আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ ইসলামের অমুক বিধান আমার কাছে পৌঁছে নাই। যদি এই কথা বলে তাহলে সে আরো ধরা খাবে, কারণ যতগুলো জুমার খুতবা হয়, কত যে মাসলা মাসাইল, কত বিষয় সে শুনে বা জানে, সেটা সেও হয়তো বা জানে না। উপস্থিতি, অতএব আপনি আপনার অন্তর দিয়ে বুঝলেন না, আল্লাহ আপনাকে চক্ষু দিল, চক্ষু দিয়ে ভালো কিছু দেখলেন না, অন্যায় কিছু খালি দেখতে মজা লাগছে দেখছেন। অনুরূপ ভাবে কর্ণ দিল, আর কর্ণ দিয়ে ভালো কিছু শ্রবণ করলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে দেখে লক্ষ্য করে বলছেন, উলাইকা কাল আনআম, আরে ওরাই হচ্ছে চতুষ্পদ জন্তু, ওরাই হচ্ছে চতুষ্পদ জন্তু নেই, বালহুম আদাল। শুধু এই নয়, চতুষ্পদ জন্তুর তো একটা জ্ঞান আছে, কিছুক্ষণ পূর্বে বলেছি। মনে হচ্ছে এদের তার চেয়েও নিকৃষ্ট, এদের তার চেয়েও জ্ঞান নাই, তার চেয়েও এরা অধম। প্রিয় উপস্থিতি, তো কঠিন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমরা চিন্তা করছি না।
আমরা ভেবেই দেখছি না, আমরা ভাবছি ওই যে কাফেরদের মতো এই পৃথিবীতে এসেছি, আবু দাবু পূর্তি করে এই পৃথিবীতে চলে যাব। এই অজুহাত আল্লাহ তাআলাকে দেখাতে পারবেন না, এই অজুহাত আল্লাহর কাছে পেশ করতে পারবেন না যে শুধু আলেমরাই কোরআন হাদিস জানে আর আমরা জানি না, অতএব আলেমদেরই শুধু হিসাব নিকাশ করা হোক আর আমাদেরকে এমনিতে ছেড়ে দেওয়া হোক। আপনি কেন বুঝলেন না, আপনি কেন শিখলেন না? প্রত্যেকটা ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামের ধর্মীয় জ্ঞান শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। আপনি এর পাশাপাশি হাজার হাজার যত ভাষা আছে, যত জ্ঞান আছে আপনি শিখেন, কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাষা দিয়েছেন, বরং ভাষায় আপনি পাণ্ডিত্য অর্জন করতে পারলে পৃথিবীতে চলাফেরা, ইবাদত বন্দেগী করা আরো সহজ হবে আপনার জন্য। কিন্তু আপনি মনে করছেন যে হিসাব নিকাশ শুধু আলেমদেরই হবে। ওই যে আপনি শুনেছেন আল্লাহ তাআলা জান্নাতও উদ্বোধন করবেন আলেম দিয়ে, জাহান্নামও উদ্বোধন করবেন আলেম দিয়ে। আপনার মতো পাগল লোক মনে হয় পৃথিবীতে আর কেউ নাই, আপনার মতো পাগল লোক মনে হয় পৃথিবীতে আর কেউ নাই। তাহলে এই ধারণা কেউ করে যে আল্লাহ তাআলা আলেমকে দিয়ে এই পৃথিবীর জান্নাত সৃষ্টি নাকি জাহান্নাম উদ্বোধন করবেন আর জান্নাত উদ্বোধন করবেন? আপনি কি, আপনাকে এমনি ছেড়ে দেওয়া হবে? আপনাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, আল্লাহ এমনি ছেড়ে দিবে, তাই না? একটু ভাবেন কেন আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করলেন। আফসোস করবেন কিয়ামতের মাঠে, আল্লাহ তাআলা আমাকে চক্ষু দিয়েছিল আর এই পরকালের মাঠে আমার চক্ষু কোথায় গেল, আমি তো কিছুই দেখছি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিল, ইন্না লাহু মাঈশাতান দানকা, আর জীবনটাকে আমি সংকুচিত করে দেব। নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা, আর আমি তাদেরকে অন্ধ করে উপস্থাপিত করব, অন্ধ করে উত্থিত করব, অন্ধ করে তাদেরকে একত্রিত করব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, তখন অন্ধ হয়ে উঠবে, তখন সে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ লিমা হাশারতানি আমা, আজকে কেন আমাকে অন্ধ করে উপস্থাপিত করলে, আজকে কেন আমাকে অন্ধ করে তুললে? কদ কুনতু বাসীরা, অথচ ইহকালে তো দেখতে পেতাম, ইহকালে তো আমার চক্ষু ছিল, পৃথিবীর কত মায়া, পৃথিবীর কত মহাব্বত, পৃথিবীর কত সৌন্দর্য, সব কিছু আমি দেখেছি। অথচ আজকে তুমি আমার চক্ষুকে নিয়ে নিলে, তুমি আমার চক্ষুকে নিয়ে অন্ধ করে উপস্থাপিত করলে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এভাবে আমার নিদর্শন, এভাবে আমার হুকুমগুলো যখন তোমার কাছে গিয়েছিল, তুমি সব কিছুকে অস্বীকার করেছিলে, সব কিছুকে তুমি অন্যায়ভাবে, অকথ্যভাবে সেগুলোকে পরিহার করেছিলে। ফানাসিতাহা, আর এজন্য তো আজকে তোমাকেও ভুলে যাওয়া হয়েছে, তোমাকে মনে রাখা হয়নি, তোমাকে মনে রাখা হয়নি, এজন্যই তো তোমাকে অন্ধভাবে উপস্থাপিত করা হয়েছে। যালিকাল ইয়াওমা তুনসা, সেভাবে আজকে তোমাকেও ভুলে যাওয়া হয়েছে। কত কঠিন কথা, বিচার কত কঠিন হবে আমরা চিন্তাও করছি না। আমরা ভাবছি এই পৃথিবীতে এসেছি, একটা নির্দিষ্ট সময় পার হলেই চলে যাব। আলেমরা একটা কথা বললই আমাকে মানতে হবে, এটাই কি কথা? বিষয়টি এমন নয়। প্রিয় ভাই এবং বোনেরা আমার, আল্লাহর হক বড় কঠিন জিনিস। আল্লাহর হক আদায় করতেই হবে। আল্লাহর হক আদায় না করে কেউ আল্লাহ তাআলার কাছে পার পেয়ে যাবে না। সে হোক আলেম আর সে হোক সাধারণ মানুষ, প্রত্যেকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নিকাশ গ্রহণ করবেন, হিসাব নেবেন। যেমনটি পূর্বে বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? আসলে এমনিতে মানুষকে ছেড়ে দেওয়া হবে না, বরং তার হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খরূপে নেওয়া হবে, তারপরে সে জান্নাতে যাবে। অতএব আহ্বান রইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জ্ঞান দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। অতএব আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগান, আপনি একটু গবেষণা করুন। শুধু অন্যের উপর দিয়ে আপনি চলিয়েন না। কেন? আপনি যখন কোনো জায়গা কিনবেন, তখন কি আপনি এটা ভাববেন, জায়গা অমুককে তো দায়িত্ব দিয়েছি, সে জায়গাটা দেখবে ভালো করে, তারপরে কিনে দিবে আমাকে? আপনি কি এতে বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না। আমাকে কেন আপনি বিশ্বাস করলেন? আমার কেন আপনি অন্ধ
অন্ধভক্ত হয়ে গেলেন যে আমি আপনাকে যা বললাম সব কিছুই সঠিক, সব কিছুই সত্য, কোনোটাই আমার ভুল হয়নি, কোনটা আমি ভুলও করিনি, এমন কিভাবে আপনি ভাবতে পারলেন? পৃথিবীতে যারা শ্রেষ্ঠ মুহাদ্দিস তারাও এই কথা বলে গেছেন যে তোমরা আমার অন্ধ অনুসরণ করিও না। পৃথিবীতে যারা শ্রেষ্ঠ মুহাদ্দিস তারা এই কথাগুলি বলে গেছেন। দেখো আমি যা বলে যাচ্ছি, আল্লাহু তাআলা আলাম। দেখবেন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ যতগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন তার হাজার হাজার প্রশ্নের উত্তর আছে, আপনারা সাথ করলেই পাবেন। প্রত্যেকটা উত্তর দেওয়ার সময় বলেছেন আল্লাহু তাআলা আলাম, আল্লাহু তাআলাই ভালো জানেন। তার মানে আমি আমার জ্ঞানের আলোকে আমি এই উত্তরটা দিলাম। যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আপনি যাচাই বাছাই করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তার মানে আপনাকে আরো মুরাজাআ করার সুযোগ দিলেন আল্লাহ, নাকি সে যেন আপনাকে আরো বিষয়টা সুবিস্তার ভাবে জানার আরো সুযোগ দিলেন। আপনি এটাতেই পুরোপুরি বিশ্বাস না করে আপনি আরো জানেন। আর ইসলামের বিষয়গুলো তো আরো কঠিন, তাহলে আপনি একজন আলেমকে জেনেই যে শেষ হয়ে যাবে এমনটা নয়। আপনি দেখেন কোরআন এবং হাদিসের সাথে কোনটা সামঞ্জস্যশীল। আমরা গর্ব করে বলতে পারি কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক এই পৃথিবীতে সালাফি আলেমরা চলে গেছে। এই পৃথিবীতে যদি সঠিক আমল কেউ করে যায় তাহলে আহলে হাদিসরাই করে। যদি কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কেউ আমল করে যায় তাহলে তাদের মধ্যে সালাফে সালেহিন যারা গেছেন তারাই করে গেছেন, আর তাদের ওই অনুসরণ আমরা করি। তথা সাহাবায়ে কেরাম যেইভাবে চলেছেন, যেই হাদিসের যেই তাফসীর করে গেছেন, যেই কোরআনের আয়াতের যেভাবে তাফসীর করে গেছেন সেভাবে আমরা গ্রহণ করার চেষ্টা করি। আমরা নিজেরা আমাদের মতকে প্রাধান্য দিই না, কারণ দিনের বিষয় মানুষের বিদ্যা বুদ্ধির উপরে ছেড়ে দেওয়া হয়নি। যেমনটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষের রায়কে প্রাধান্য দেওয়া হতো, মানুষের বুঝকে প্রাধান্য দেওয়া হতো, তাহলে মুজার উপরে নয় মুজার নিচে মাসাহ করতে হতো। আমরা মাসাহ করি কোথায়? উপরে, পায়ের উপরে না নিচে? মুজার উপরে না নিচে? ময়লা লাগে কোথায়? নিচে না উপরে? নিচে ময়লা লাগে। যদি ময়লাটা থেকে পবিত্র হয় উদ্দেশ্য হয় তাহলে আমরা মাসাহ করবো নিচে, উপরে করি কেন? এটাই একটা হিকমা, এটাও একটা বুঝ। যে আসলে মানুষের একটা বুঝ, আমি একটা জিনিস বুঝলাম এখান থেকে, ওটাই যে একবারে ইসলাম হয়ে গেল এমনটা নয়। কোরআন এবং হাদিসের সাহাবায়ে কেরাম যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে গেছেন সেইভাবেই আমাদেরকে গ্রহণ করতে হবে, এর বাইরে আর কোনো সুযোগ নাই। হ্যাঁ, একটা সময় ছিল মানুষের কাছে কোরআন হাদিস সেইভাবে ছিল না, মানে ব্যাপকভাবে বিস্তৃত ছিল না। আপনি আজকে এমন একটা যুগ পেয়েছেন, কোন একটা বিষয় সার্চ করছেন, ওই বিষয়ে হাজার হাজার যত হাদিস কোরআন আছে সবগুলো চলে আসছে। একটা সময় ছিল মানুষ একটা হাদিস বুঝতে গেলে এই দেশ থেকে যেতে হতো আর এক দেশ। এরকম একটা সময়ে আবির্ভাব হয়েছিলেন বিশেষ করে 4 ইমাম। শুধু 4 ইমামই না, যদিও আমরা ইমাম 4টাকে বানিয়ে নিয়েছি, আসলে ইসলামের ইমাম অনেক আছে, অসংখ্য ইমাম আছে, প্রধান 4টা আমরা বানিয়েছি। এই যে তারা অনেকগুলো মাসআলা মাসাইল দিয়েছেন, এই বলে যে প্রত্যেকটা মাসলা মাসাইল যে তিনি সঠিকই দিয়েছেন, আর তৎকালীন সময় তিনি চেষ্টা করেছিলেন সঠিকভাবে দেওয়া, হয়তো সে বিষয়ে তার কাছে কোনো হাদিস পৌঁছে নাই, তখন সেটা তিনি ইজতিহাদ ভাবে একটা মাসআলা দিয়েছিলেন। তার মানে ওটাই যে এখনো মানতে হবে বিষয়টা এমন নয়, বরং তারা প্রত্যেকে বলে গেছেন যদি আমার কথার সাথে কোরআন এবং হাদিসের কথা মিলে যায় তাহলে তোমরা সেটা গ্রহণ করো, আর যদি না মিলে তাহলে এটাকে ছুড়ে মারো। উপস্থিতি, অতএব আমরা বলতে চাচ্ছি আপনি সিহাতির আল আকরাব কোনটা, সঠিক কোনটা, সঠিকের কাছাকাছি কোনটা, ওটাকেই আপনাকে গবেষণা করে মানতে হবে। উপস্থিতি, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? খেলতামাশার জন্য? খেলতামাশার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার ইবাদত করবে। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মিটিং করলেন, পরামর্শ সভার আয়োজন করলেন,
আসলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে পরামর্শ নিয়েই কাজ করতে হবে এমনটা নয়। এটা একটা ধারা। কোনো একটা জিনিস তৈরি করতে গেলে, কোনো একটা জিনিস সৃষ্টি করতে গেলে পরামর্শের মাধ্যমে করলে একটা ভালো হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, ফেরেশতাদেরকে না অবগতি দিতে চাইলেন, জানাতে চাইলেন, আমি এই পৃথিবীতে খলিফা, প্রতিনিধি পাঠাতে চাচ্ছি, যারা আমার ইবাদত বন্দেগী করবে। ফেরেশতারা কিন্তু বলেছিল, আল্লাহ আপনি এমন এক জাতিকে পাঠাতে চাচ্ছেন যারা এই পৃথিবীতে হাঙ্গামা সৃষ্টি করবে, যারা এই পৃথিবীতে অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজে মত্ত থাকবে, এমন জাতিকে আপনি পাঠাতে যাচ্ছেন। আমরা কি আপনার কোনো কীর্তন করি না? আমরা কি আপনার তাসবিহ তাহলিল করি না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছিলেন? আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার প্রতিনিধিত্ব করার জন্য, তার মানে তার ইবাদত বাস্তবায়ন করার জন্য। তার ইবাদত করতে হবে এমন উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাননি। আল্লাহ বলছেন, ওমা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন, আমি চাই না তোমরা আমাকে রিজিক দিবে, তোমরা আমাকে খাওয়াবে, এমনটা চাই না। কেন চাই না? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রিজিক দাতা, তিনি মহা শক্তিধর, তিনি মহা পরাক্রমশালী। উপস্থিতি, আমরা এই পৃথিবীতে শুধুমাত্র ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে কিছু আহার করব। আমাদের উদ্দেশ্য যেন এমন না হয় আমার 10 জনম খাবে, হালাল হারাম মানবেজ করবো না, ইচ্ছা মতো আমি ইনকাম করে যাব আর এই পৃথিবীতে সঞ্চয় করে যাব, এমনগুলো যেন আমাদের উদ্দেশ্য না হয়। বরং মানুষ ইবাদত বন্দেগী করতে গেলেও তার কিছু নীতিমালা রয়েছে। মানুষ দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, দাঁড়িয়ে সালাত আদায় করলে পূর্ণাঙ্গ নেকি পাবে। যদি বসে সালাত আদায় করে তাহলে অর্ধেক নেকি পাবে, আর যদি শুয়ে সালাত আদায় করে তাহলে তারও অর্ধেক, সারাই সালাত আদায় করলে তার চেয়েও আরো কম। এটা একটা স্তর। তাহলে আপনি না খেয়ে ইবাদত করতে পারবেন না। আপনাকে এই পৃথিবীতে চলতে গেলে অবশ্যই খেতে হবে, আর খাওয়ার সমান অবশ্যই আপনাকে রোজগার করতেই হবে, সেটা বৈধ পন্থায়, অবশ্যই বৈধ পন্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কোরআনের আয়াত ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমরা এই পৃথিবীতে কারা বেশি ভালো কাজ করতে পারছো, এই পৃথিবীতে কারা সঠিকভাবে আমল করতে পারছেন, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই একটা পথ রাখতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু পথ সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ শাআল্লাহু লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদা, যদি আল্লাহ চাইতেন তাহলে তোমাদেরকে একই উম্মত করে দিতে পারতেন, একই দলের অন্তর্ভুক্ত করে দিতে পারতেন। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এগুলো দিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কে কোন পথ গ্রহণ করছে, কে ভালো পথ গ্রহণ করছে আর কে খারাপ পথ গ্রহণ করছে, কে অন্ধ অনুসরণ করছে আর কে নিজের বিবেক বুদ্ধি দিয়ে ভালোটা করার চেষ্টা করছে। ফাস্তাবিকুল খায়রাত, সুতরাং তোমরা কল্যাণের কাজে অগ্রগামী হও, ভালো কাজে প্রতিযোগিতা করো। আল্লাহি মারজিউকুম জামিআন, জেনে রাখো তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল হচ্ছে আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে, এর বাইরে আর কোনো কিছু নেই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমরা যেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারি। এটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সকল জায়গাতেই যেন আমরা সঠিক আমল, সঠিক ইলম প্রচার ও প্রসার করতে পারি এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, আমিন।